আধার কার্ডে কোন ব্যাংক লিঙ্ক আছে এটা জানার জন্য আপনাদেরকে আধার কার্ডে মেন সাইডে চলে আসতে হবে। মাই আধার ক্লিক করবেন, ব্যাংক সেটিং স্ট্যাটাসে ক্লিক করবেন, ক্লিক করলেই লগ ইন অপশান আসবে, লগ ইনে ক্লিক করবেন, আধার নাম্বার লিখবেন, নিচে ক্যাপচা কোডটা দিবেন, দিয়ে লগ ইন উইথ ওটিপিতে ক্লিক করবেন। আধার কার্ডে যে মোবাইল নাম্বারটা যোগ আছে তাতে একটা ওটিপি যাবে, ওটিপিটা ভালো করে দেখে দেখে লিখে দেবেন, দিয়ে লগ ইন অপশানে ক্লিক করবেন। দিয়ে দেখবেন আপনার কাছে এরকম একটা ইন্টারফেস খুলে আসবে। দিয়ে আপনারা একটু স্ক্রল করে নিচের দিকে হালকা স্ক্রল করবেন, দিয়ে দেখবেন এখানে লেখা আছে ব্যাংক সেটিং স্ট্যাটাস, এখানে ক্লিক করবেন। এখানে পরিষ্কারভাবে দেখাবে যে আপনার কোন ব্যাংকটা লিঙ্ক আছে এবং চালু আছে কি চালু নেই। দেখুন এখানে দেখাচ্ছে যে এখানে ব্যাংক তো লিঙ্ক আছে কিন্তু এটা চালু নেই, ইনঅ্যাক্টিভ আছে, মানে বন্ধ আছে। তো আপনারা এটা ব্যাংকটা চেঞ্জও করতে পারেন কিংবা অ্যাকাউন্ট নাম্বার চেঞ্জ করতে পারেন সেম ব্যাংকের। তো আমি আপনাদেরকে আজকে দেখাবো ব্যাংকের ওটাই থাকবে কিন্তু অ্যাকাউন্ট নাম্বারটা আমি চেঞ্জ করব। তো দেখুন বন্ধুরা, এনপিসিআই সাইটে যে আপনারা এটাকে চেঞ্জ করতে পারবেন। তো এনপিসিআই সাইটে আসবেন, ন্যাশনাল পোর্টাল, ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া, প্রথমে যে সাইটটা আছে ওতেই ক্লিক করবেন। দিয়ে তারপরে দেখবেন কনজিউমার অপশান বলে একটা অপশান আছে, সেখানে ক্লিক করবেন। কনজিউমার অপশানে ক্লিক করার পরে তারপরে দেখবেন আরেকটা অপশান আছে ভারত আধার সিডিং এনেবেলার, তো ওখানে আপনাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করলে দেখবেন আপনার কাছে এরকম একটা ইন্টারফেস খুলে চলে আসবে। তারপরে দেখুন প্রথমে আপনাদেরকে দেখায় আধার ম্যাপ স্ট্যাটাস, মানে আধার কার্ডে কোন ব্যাংক লিঙ্ক আছে সেটা এখান থেকে দেখা যায়। তো ওখানে ক্লিক করে আধার নাম্বার দিয়ে ওটিপি দেবেন, দিলেই আপনার কাছে দেখবেন কন্টিনিউ করলে দেখুন এখানে লেখা আছে যে আপনার আধার কার্ডের সঙ্গে ব্যাংক তো লিঙ্ক ছিল কিন্তু নট এনেবল ফর ডিবিটি, কিন্তু ওটা অ্যাক্টিভ নেই, নট এনেবল মানে এনেবল করা নেই, চালু করা নেই। তো বন্ধুরা দেখুন 21 সাল থেকে এটা লিঙ্ক করা ছিল কিন্তু ওটা চালু নেই। তো বন্ধুরা আমি এটাকে চেঞ্জ করব। দেখুন ডু ইউ ওয়ান্ট টু চেঞ্জ সার্ভিস, উপরে যে অপশানটা আছে আধার সেটিং, ওখানে ক্লিক করে আমি ঢুকছি। দেখুন প্রথমে আধার নাম্বার চাইছে, তো আধার নাম্বার লিখে দিয়েছি। তারপর দেখুন লেখা আছে সিডিং, আপনারা লিঙ্ক করতে চান না লিঙ্ক সরাতে চান। তো সিডিং মানে আমি লিঙ্ক করতে চাই, যেই ব্যাংকটা এখন আপনি অ্যাড করতে চান আধার কার্ডের সঙ্গে সেই ব্যাংকটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপরে দেখবেন ডান দিকে আসবেন, একবারে যদি নতুন আপনি আধার কার্ডে ব্যাংক লিঙ্ক করতে চান তাহলে আপনাকে প্রথম অপশানটা সিলেক্ট করতে হবে ফ্রেশ সিডিং। আর যদি আপনার ব্যাংক চেঞ্জ করতে চান অথবা ব্যাংক একই রেখে অ্যাকাউন্ট নাম্বার চেঞ্জ করতে চান তাহলেও আপনার 3 নম্বর অপশানটা সিলেক্ট করবেন, তাহলে আপনার 100% কাজ হবে। ভুল করেও 2 নম্বর অপশানটা সিলেক্ট করবেন না, ঠিক আছে বন্ধুরা। আমি দেখুন ব্যাংক সেম রেখেছে, অ্যাকাউন্ট নাম্বার পাল্টাচ্ছি। তো যেই ব্যাংকটা এখন আমি অ্যাড করতে চাইছি সেটা আমি লিখে দেবো। দেখুন এখানে লেখাই আছে অ্যাকাউন্ট নাম্বার আর কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার। তো দুবার অ্যাকাউন্ট নাম্বারটা লিখতে হবে যে অ্যাকাউন্ট নাম্বারটা আপনি এখন অ্যাড করতে চাইছেন, ঠিক আছে বন্ধুরা। তো অ্যাকাউন্ট নাম্বার দুটো লিখে দেওয়ার পর দেখুন একটা টিক মারার অপশান আছে এখানে, তো ওখানে আপনারা টিক মেরে দেবেন। তো স্ক্রল করে আসবেন, এখানে দেখুন ক্যাপচা কোড লেখার জায়গা আছে, তো এখানে দেখে দেখে আপনাকে ক্যাপচা কোড লিখতে হবে, সাবমিট করতে হবে। দিয়ে দেখবেন টার্ম অ্যান্ড কন্ডিশন, নিচের দিকে স্ক্রল করে আসবেন, আই এগ্রি অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। ওটিপি যাবে, আপনার আধার কার্ডে যে মোবাইল নাম্বারটা যোগ আছে তাতে ওটিপি যাবে, সাবমিট করবেন। দেখুন সঙ্গে সঙ্গে আপনাকে দেখাবে যে আপনার অ্যাপ্লিকেশানটা সাবমিট হয়ে গেছে। দিয়ে আরেকবার কনফার্ম করতে বলছে। দেখুন এখানে আপনাদেরকে দেখাচ্ছে যে আধার সেটিং স্ট্যাটাস ইজ সাকসেসফুল, মানে আপনার অ্যাপ্লিকেশানটা সাকসেসফুল হয়ে গেছে। আর এটা দেখুন লেখা আছে যে রিসেটিং, পাঞ্জাব ব্যাংকটা আপনার এই অ্যাকাউন্টের সঙ্গে রিসেটিং হয়ে গেছে। তো আমি আপনাদেরকে আবার আমি চেক করে দেখাচ্ছি যে এটা লিঙ্ক হলো কিনা। তো বন্ধুরা এটা সঙ্গে সঙ্গে চেক করে দেখছি যে এটা লিঙ্ক হলো কিনা, কিন্তু এটা সঙ্গে সঙ্গে লিঙ্ক হয়ে যায়, লিঙ্ক হতে একদমই সময় লাগে না, আপনারা ডাইরেক্ট চেক করে দেখে নিতে পারেন লিঙ্ক করার পর। আপনাদেরকে আরেকবার বলে দিই যে এটা চেক করার দুটো অপশান আছে, একটা আধারের মাধ্যমে আর একটা এনপিসিআই সাইটের মাধ্যমে।